শেষ হলো ঐতিহ্যবাহী আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উৎসব। সাবেক শিক্ষার্থীদের মিলন মেলায় মুখরিত বিদ্যালয় চত্বর। এদিন রাজনীতিবিদ, ক্রীড়াবিদ সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি। এ যেন শৈশবকে ফিরে পাওয়ার আনন্দ, শিক্ষকের কড়া শাসন আর বন্ধুদের সাথে বাঁধভাঙা আনন্দ আর উল্লাস। স্কুল জীবনের স্মৃতিচারণের গল্পের খাতার পৃষ্ঠা যেন শেষ হয় না। ঐতিহ্যবাহী আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলায় স্মৃতিকাতর সাবেক শিক্ষার্থীরা। আমাদের স্কুলে যে স্মৃতিচারণা দেখেছে সেটা দেখে আমার চোখে থেকে পানি বের হয়ে গেছে, যে সেই স্কুলের কথাগুলো যেভাবে আমরা কাটিয়েছি। সকালবেলা স্কুলে আসতাম, এখানে এসে যে স্কুলের পুরনো বিল্ডিং ছিল সেখানে আমরা বসতাম, সেটা ভুলার মতো না। আমাদের এক স্যার ছিল, বলতো, শফিক, আমার কিন্তু সামনের দুই চোখ পিছনের দুই চোখ, আমি দেখতাছি তোরা কে কি করতাস। এতদিন পরে যে বন্ধু বান্ধবকে পেলাম, এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। অনেকে আমি নামেও জানি, কিন্তু চেহারাও চেঞ্জ হয়ে গিয়েছে অনেকের, বলে চিনতে পারছি না। এইটা আবার কবে হবে এই মিলন মেলা সেটা বলতে পারছি না। হয়তো আমরা বেঁচে থাকবো, হয়তো আমরা থাকবো না। ক্রীড়াঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে বিশেষ অবদান। বিশেষ করে হকি খেলার আতুরঘর বলা হয় ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে। এই স্কুলের সবচেয়ে বড় আমাদের যেটা আমাদের কৃতজ্ঞতা স্কুলের প্রতি, যে আমরা লেখাপড়া, খেলাধুলায় আমি কিছুটা সুনাম করেছি, ফুটবল, হকি, ক্রিকেট যেটাই হোক, সমস্ত কিছু আমি মনে করি এই স্কুলটাই আমাদেরকে শেপ করতে সাহায্য করেছে। প্রথম এই স্কুল থেকে আমরা যা কিছু শেখার, লেখাপড়া হোক, খেলাধুলা হোক, এই স্কুলটারই মেইন কন্ট্রিবিউশন আমি মনে করি। হ্যাঁ, টিচার্স রুমে সেইখানে একটা বড় কাঠের বাক্স ছিল, সেই বাক্সের ভিতরে হকি স্টিক, ক্রিকেট ব্যাট, বল সব থাকতো। সেখান থেকে একটা হকি স্টিক আমার হাতে দিল। জীবনে এত আনন্দ আমি কোনোখানেই পাই না। জীবনের সর্বোচ্চ ভালো খেলেও আমি ওই আনন্দ পাইনি, যে আনন্দ সেদিন পাইছিলাম। ব্রিটিশ শাসনামল থেকে বিভিন্ন সময়ে রাজনৈতিক অঙ্গনেও ভূমিকা রেখেছে বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মতো ব্যক্তিদের শিক্ষা জীবন শুরু হয় এখান থেকে। প্রধান শিক্ষক ছিলেন শামসুদ্দিন আহমেদ, অত্যন্ত ডাকসাইটে লোক। অনেকে বলে তিনি যখন স্কুল তার রুম থেকে বের হতেন তখন ছাত্রদের বুক কাঁপত, শিক্ষকদের বুক কাঁপত। তো এই ছিল তখনকার লেখাপড়ার পরিবেশ, এবং আমরা সেই পরিবেশে আমরা লেখাপড়া করেছি, এবং আমরা তার দাবি ছিল লেখাপড়ায় সবচেয়ে ভালো করতে হবে। আমরা সেই চেষ্টা করেছি, এবং আজকে আমাদের শিক্ষকরা, নমস্য শিক্ষকরা, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই যে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আজকে আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি। আরমানিটোলা স্কুলে আমরা পড়েছি, আমি, আমার বড় ভাই, তিনটা। আমি বলতেছিলাম যে আমাদেরকে খেলতে দেওয়া হতো ছোট মাঠটাই, এটাই বোধহয় ছোট মাঠটা, এটা ছোট মাঠ। হ্যাঁ, আর দুই পাশে দুইটা বড় মাঠে আমরা খেলতে পারতাম না, ওটা সিনিয়ররা খেলতো। দেশের শিল্প খাত থেকে শুরু করে সাহিত্য, চিকিৎসা, প্রকৌশল নানা ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে স্কুলটির সাবেক শিক্ষার্থীরা। ১২০ বছর পূর্তি উপলক্ষে 2 দিনব্যাপী অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শেষ হয় বর্ণিল এই আয়োজন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।